আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ব্যাচে আর তালিম একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত অভিনন্দন। আমাদের পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী আজকে আমরা ইলমে নাহওয়ের 6 ক্লাস করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের ক্লাসের বিষয় হলো নাইবুল ফাইল, মুবতাদা খবর এবং হুরুফুল মুসাব্বাহা বিল ফিল। এই তিনটি বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মারফুআতের আগে আমাদের ফাইল সম্পর্কে আলোচনা চলে গেছে। মুখলেস ভাই ওখানে মনে হয় কেউ পড়াশোনা করতেছে নাকি? মুখলেস ভাই, জি ভাই, আমি ইয়ারফোন নিয়েছিলাম ভাই, কিন্তু সাউন্ডটা তো পাচ্ছিলাম না, এইজন্য আবার খুলে রাখছি। আচ্ছা আচ্ছা। আজকে আমরা শিখবো হলো নাইবুল ফাইল, মুবতাদা খবর এবং হুরুফুল মুসাব্বাহা বিল ফিল বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। ফাইল সম্পর্কে আমরা জানি যার মাধ্যমে কোনো কাজ সংগঠিত হয় বা যে ক্রিয়ার কর্তা সে হলো কি ফাইল। আজকে আমরা বলবো নাইবুল ফাইল, অর্থাৎ ফাইল না কিন্তু ফাইলের স্থলাভিষিক্ত যে সে সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এখানে দেখেন নাইবুল ফাইল সম্পর্কে কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন আলিফ অংশ বা অংশ দুইটা ভাগে দেখুন, আল্লামাল্লাহুল কোরআনা খলাকাল ইনসানু খলাকাল্লাহুল ইনসানা দাইফা। এখানে দুইটা বাক্য, আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। হুবহু এই বাক্যটাকে দেখেন ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বা অংশের মধ্যে, অল্লিমাল কুরআনু খুলিকাল ইনসানু দাইফা। আগের প্রথম বাক্যের মধ্যে ছিল আল্লাহ ফাইল, আর এই বাক্যটাই দ্বিতীয় অংশে বা অংশের মধ্যে দেখেন অল্লিমাল কুরআনু, কুরআন শিক্ষা দেওয়া হলো বা কুরআন শিক্ষা দেওয়া হয়েছে। এই কুরআনটা এখানে হয়েছে নাইবুল ফাইল। আর খলাকাল্লাহুল ইনসানা দাইফা, এই বাক্যে ফাইল হলো আল্লাহ, আর ইনসান এবং দাইফ এটা হলো মাফউল। আর খুলিকাল ইনসানু দাইফা, এই বাক্যের মধ্যে ইনসান হলো ফাইল, নাইবুল ফাইল এখানে। তাহলে এই বা অংশের মধ্যে কুরআন নাইবুল ফাইল এবং ইনসান হলো নাইবুল ফাইল। ভাই তাই খলাকাল্লাহুল ইনসানা দাইফা, এখানে ইনসান আর দাইফা হলো মাফউল। মাফউল। আল্লামাল্লাহুল কুরআনা, এখানে মাফউল হলো কুরআন। জি জি, ক্লিয়ার। আর অল্লিমাল কুরআন, এখানে নাইবুল ফাইল হলো কুরআন। জি জি, আর ইনসান হলো নাইবুল ইনসান ফাইল। হলো নাইবুল ফাইল। নাইবুল জি জি ফাইলের পরিচয় কি? অর্থাৎ যেটা ফাইল না কিন্তু ফাইলের স্থলাভিষিক্ত আর কি। প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল। প্রিন্সিপালের জি জি অবর্তমানে কাজ কে করেন? ভাইস প্রিন্সিপাল করেন। ওই রকম আর কি। জি জি, অক্সিলারি ভার্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাইবুল ফাইলের পরিচয় হলো নাইবুল ফাইল হুয়া ইসমুন মারফুউন সাবাকাহু ফাইলুন মাবনিউন লিল মাজহুল ওয়া হাল্লা মাহাল্লাল ফাইলি বাদা হাসবিহি। অর্থাৎ নাইবুল ফাইল বলা হয় কোন পেজ বিশিষ্ট ইসিমকে, যেটা পেজ বিশিষ্ট ইসিমকে নাইবুল ফাইল বলে, যার পূর্বে একটি ফেলে মাজহুল উল্লেখ থাকে এবং যেটি ফাইলকে বিলুপ্ত করার পর তদস্থলে আসে। অর্থাৎ এখানে সরাসরি যে ফাইল সে ফাইলটা নাই, মফুলটাই মূলত ফাইলের স্থলাভিষিক্ত হয়ে থাকে, এই জন্য বলা হয় নাইবুল ফাইল। মূলত এটা বাক্য কি ছিল, বাক্যের মধ্যে মাফুল ছিল, মাফুলটাই কিসের স্থানে হয়? ফাইলের স্থানে হয় মূলত। নাইবুল ফাইল যেটা সেটা মূলত ফাইল না কিন্তু ফাইলের স্থলাভিষিক্ত, ফাইলের স্থলাভিষিক্ত। মূলত এটা মাফুল ছিল। যেমন এই যে আমরা উদাহরণে দেখি, এই যে আল্লামাল্লাহুল কুরআনা, দেখেন আল্লাহ কুরআন কারীম শিক্ষা দিয়েছেন, এই কুরআন এখানে কি হয়েছে? মাফুল হয়েছে না? মাফুল। আর এটাই নাইবে ফাইল বানানো হয়েছে। অল্লিমাল কুরআন যখন ফেলে মাজুল হয়ে যায় তখন মাফুলটা নাইবে ফাইল হয়ে যায়, মাফুলটাই ফাইলের স্থলাভিষিক্ত হয়ে যায়।
ঠিক তদ্রূপ এই যে খলাকাল্লাহুল ইনসানা, এখানে ইনসান হলো মাফুল। ভাই মাজুল হলো এখানে ফেলটা ফেল উল্লেখ না থাকার কারণে তো ফেলে মাজুল হয়েছে না? না, ফাইল উল্লেখ নাই, ফাইল উল্লেখ নাই। জি জি, ফাইল উল্লেখ নেই, হ্যাঁ হ্যাঁ। ফাইল উল্লেখ নাই। তো এখানে এই যে খলাকাল্লাহুল, আল্লামা আল্লাহুল কোরআন, এখানে তো ফাইল উল্লেখ আছে, হ্যাঁ ফাইল উল্লেখ যা আছে, আল্লাহ শিক্ষা দিয়েছে। হ্যাঁ আল্লাহ শিক্ষা দিয়েছে। আর এখানে কিন্তু ফাইল উল্লেখ নাই, এখানে মাফুলটাই জি জি ফাইলের স্থলাভিষিক্ত। জি জি। হ্যাঁ, এই যে খলাকাল্লাহুল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন দুর্বল করে, যেখানে হলো ইনসানুল মাফুল। আর এখানে খুলিকাল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে দয়ফান দুর্বল করে। এখানে তাহলে আগের বাক্যে ছিল ইনসান হলো মাফুল, আর এই বাক্যে হয়েছে হচ্ছে কি নাইবুল ফাইল, অর্থাৎ ফাইলের স্থলাভিষিক্ত। বুঝা আসছে? এই, এখানে একটা নিয়মের কথা বলা আচ্ছা, হচ্ছে। খলিক যিনি সৃষ্টি করেছেন উনি তো ফাইল, মূলত আল্লাহ তাআলাই তো ফাইল খলিকের মধ্যে। ভাই তো না, এখানে তো প্রকৃত খুলিকল ইনসান খুলিকা, দয়ীফা, ওই যে কে সৃষ্টি করেছে সেটা তো আমরা উল্লেখ নাই। ফেল পড়েছি না মিজানের মধ্যে, ফাল আর একটা হলো ফুইলা, মনে আছে? হুম। ফুইলা মানে, ফুইলা দিয়ে ফুলটা মানে এই হলো যে মাজহুল, হ্যাঁ ফেলে আর মাজহুল। মাজুল ফাইল দা হলো আসবে। মারুফ। হ্যাঁ মাজুল, মাজুল মানে এই ব্যাপারটা এরকম হয়ে যাবে, মাজুলের পরে যে নাইব হ্যাঁ ফাইল, হ্যাঁ, মানে নাইবে ফাইল বুঝলাম। হিসেবে আসবে আর হ্যাঁ কি। হ্যাঁ 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 ফাইলটা হ্যাঁ আসলে প্রকৃতপক্ষে উজ্জয়ী থাকবে। হ্যাঁ, জি। ফাইল মূলত ওখানে নাই, মূল মাহফুল। ফাইলটা তো এক ধরনের উজ্জয়ী হ্যাঁ, এখানে, ফাইলটা মানে মূলত সৃষ্টি করতে তো আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার নাম তো এখানে সরাসরি নাই। হুম, সার্জে সার্জে। সৃষ্টি করা হয়েছে এই আর কি। মানে শামীম ভাই। মাজুল হইলেই এরকম হয়ে যাবে, এটা হ্যাঁ একটা হ্যাঁ, মোটামুটি একটা মাজুলটা হ্যাঁ হইলে হ্যাঁ। মানে বোঝার ফাইল জন্য উল্লেখ থাকে না, করা হ্যাঁ যায়। জি, মাজুল হইলে ফাইল উল্লেখ থাকে না, সহজ কথা। ফাইল বলে ফেল থাকবে না। যখন মাজুল হয় তখন ফাইল উল্লেখ থাকে না, তখন মাফুলটা ফাইলের স্থলাভিষিক্ত হয়। এরপরে এখানে এই একটা নিয়মের কথা বলছে যে নাইব ফাইল এর ফেলকে ওয়াহেদ তাসনিয়া জমা মুজাক্কার মুয়ান্নাস ব্যবহার করে ফাইলের ক্ষেত্রে বর্ণিত নিয়মাবলী প্রযোজ্য হয়। মানে নাইব ফাইলের ফেল ওয়াহেদ তাসনিয়া জমা এবং মুজাক্কার মুয়ান্নাস ব্যবহার করার ব্যাপারে ফাইলের ক্ষেত্রে এই যে কিছু বিষয় প্রযোজ্য হয়, সেই বিষয়গুলো কি কি? এই যে ফাইল জানা না থাকলে, যেমন বিভিন্ন কারণে ফেলে মাজুল ব্যবহার করা হয়। কি কি কারণ? যখন নাইব ফাইল হবে বিভিন্ন কারণে ফেলে মাজুল ব্যবহার হবে। যে ফাইল যদি জানা না থাকে, যেরকম চুরি কলামু, কলমটি চুরি হলো বা কলমটি চুরি করা হয়েছে, এই যে ফাইল জানা নাই। এরপরে ফাইল খুব প্রসিদ্ধ হলে তখনও কি থাকে না ফেলে, ফাইল ফেলটা কি হবে? মাজুল হবে, ফাইলটা কি হবে? মাজুল হবে। যেমন খুলিকাল ইনসানু দয়ীফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। বাক্য সংক্ষিপ্ত করতে হলে যেমন উতিতুল কিতাব, হ্যাঁ আমি কিতাবটি প্রাপ্ত হয়েছি, এই যেগুলো সব কি ফেলে মাজুল। এখানে তাদরিবাতের মধ্যে কিছু উদাহরণ আনা হয়েছে আর কি, অনুশীলনী আর কি, এগুলো দেখে দেখে মোটামুটি পড়লেই বোঝা আসে, এখানে আমরা সময় নষ্ট না করি। এরপরে মুবতাদা খবরে চলে যায়, কারণ আজকে আমরা 3টা বিষয় আলোচনা শেষ দেব, এই নাইবুল ফাইল, মুবতাদা খবর এবং হুরফুল মুসাব্বা বিল ফেল। এই জন্য আমরা ঝটপট আগে প্রাথমিকভাবে একবার মুক্তাদা খবরটা আমাদের আলোচনা আসতেছে, আমরা আলোচনায় যাব। এসব আরবি শিখিতে মনে হয় মোটামুটি হ্যাঁ ধারণা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলোচনা তারপরে এখানে বিস্তারিত আলোচনায় যাব আর কি আমরা। হ্যাঁ, হ্যাঁ মুবতাদা খবর, এখানে দেখেন ওই ইসের মতোই প্রথমে বাক্য আনা হয়েছে আল্লাহু সামাদ, আল্লাহু নুরুস ওই সামাওয়াতি ওয়াল দোষে আরদ, এই লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হুম, তো এই এখানে আল্লাহু সামাদ, এই আল্লাহ হলো মুবতাদা আর সামাদ হলো কি খবর। আল্লাহ হলো মুক্তাদা। হ্যাঁ, এই সবগুলো এই দ্বিতীয় বাক্যের মধ্যে আল্লাহ হলো মুবতাদা, নুরুস সামাওয়াতি ওয়াল আরদ হলো খবর। এই তৃতীয় বাক্যের মধ্যে আল্লাহ লাইলাতুল, মুক্তাদা। নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই পুরোটা হলো খবর। জি জি। আর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, নূর হ্যাঁ, লাইলাতুন হলো সামা, মুক্তাদা। হ্যাঁ, নূর কি হয়েছে? মাউসুফ নূর, নূর মাউসুফ সিফাত না, হয়েছে। মুজাম মিলে আর কি। ও, নূরুস সামাওয়াতি, হন হ্যাঁ মুজাফফুন ইলাইহি মিলে। হ্যাঁ, ম- নূর এই পরে আল্লাহ নূর হলো মুজাফ, আর হ্যাঁ, নুরুস সামাওয়াতি ওয়াল আরদি হলো মুজাফ ইলাহি। মুজাফিলাই, মুজাফিলাই মিলা হলো খবর। বা জি এই জি। তিনটা মিলে কি, আমি বলতেছি নূরুস সামাওয়াতি, মুজাফফুন ইলাইহি,
তার ওয়াল আরদ কি হয়েছে? আচ্ছা আমি বলি, এখানে মূলত আমি সংক্ষেপে বলতেছি, বিস্তারিত বলি নাই। আল্লাহ হলো মুফতাদা, যদি বিস্তারিত বলতে চাই তাহলে নূর হলো মুজাফ, আর আসসামাওয়াত হলো মাতুফ আলাই, আর ওয়া হলো হরফে আতফ, আর হলো মাতুফ। মাতুফ আলাই আর মাতুফ মিলে হলো কি মুজাফিলাই, আর মুজাফ আর মুজাফিলাই মিলে হলো খবর। বুঝা আসছে তখন? একটু আবার বলেন তো। মানে আল্লাহ হলো আমি মানে আচ্ছা প্রথম হ্যাঁ, আল্লাহ প্রথম মুবতাদা। প্রথম হলো সংক্ষেপে বুঝেন। আমরা এর আগে এশার বেশি পড়ছিলাম, মানে যে যে সম্পর্কে বলা হয়, যার সম্পর্কে বলা হয় সেটা হলো মুবতাদা, আর যা বলা হয় সেটা হলো কি খবর। খবর। তে আল্লাহ হলো মুবতাদা, আর নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এই পুরাটা হলো খবর। এতটুকু বুঝছেন কিনা? এতটুকু তো বুঝছি আমি, হ্যাঁ নূরুস সামাওয়াতি হ্যাঁ ওয়াল আরদ এটা হ্যাঁ, এটা বুঝতে আমি পারছি। ভেঙে বলতেছি এবং বলতেছি আগে এই বিষয়টা মাথায় নেন যে আল্লাহ আমি মুফতাদা এতটুকু বুঝছি হ্যাঁ নুরুস আলহামদুলিল্লাহ। সামাওয়াতি ওয়াল আরদ পুরোটা খবর। এখন এটা ভেঙে কিভাবে? নূর হলো মুজাফ, নূর কি মুজাফ, কারণ আসমানের হুম। আলো আর হলো জমিনের আলো, আসমান ও জমিনের আলো। তাহলে নূর হলো মুজাফ, আর সামাওয়াত হলো মাতুফ আলাই কি, মাতুফ আলাই। আর ওয়া হলো হরফে আতফ। এগুলো আলোচনা যায় নাই আমাদের। হ্যাঁ, আর ওয়া হলো হরফে হ্যাঁ। আতফ, আর আর্ধ হলো মাতুফ। মাতুফ আলাই আর মাতুফ মিলে হলো মুজাফিলাই। জি, এই ব্যাপারটা আমি এরকম কিছু ধারণা করতেছিলাম, এই জন্য হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করলাম। হ্যাঁ, মূলত যদি ওয়াল আর্ট যদি না থাকতো তাহলে কি হতো? নূর মুজাফ আর সামাওয়াত মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে খবর। যেহেতু খবর হয়ে যেত সহজ ছিল। ওয়াল আর্ট আছে, মানে নূরটা হলো আসমানের এবং জমিনের, জমিন এবং আসমানের নূর। তাহলে নূর এই উভয়ের সাথে কি যুক্ত, তাহলে নূর মুজাফ, সামাওয়াত এটারও মুজাফ, আর ওয়াল আর্দি এটারও মুজাফ। এই জন্য মাতুফ আলাই আর মাতুফ মিলে মুজাফিলাই বলতে হবে। মানে মা তো ফালাই কি আগে হবে, হ্যাঁ মা মাতুফ পরেরটা আলাই মা তো আগু হয় হবে। জি। মাতুফ আলাই মানে যার আচ্ছা, মা উপর তো ফালাই হরফে ইল্লাত হরফে আত, হরফে ইলবত না, হরফে আত, হরফাত। মানে সংযোগ অব্যয় আর মা কি। তো হরফে আত হলো সংযোগ অব্যয়। হরফাত, হ্যাঁ বাংলার মধ্যে বুঝছি। আছে ও এবং এরকম বলি না, হুম হুম। যেমন জি জি। আসমান ও জমিনের ওটা কি এই সংযোগ অব্যয় আর কি। হ্যাঁ বুঝা আসছে? জি ভাই, বুঝতে পারছি এখন। জি। এরপরে লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, এখানে লাইলাতুল কদরি হলো মুবতাদা, ভেঙে বলতেছি না, মূল বিষয়টা বলতেছি। আর খৈরুম মিন হুম। আলফি শাহর পুরাটা হলো কি খবর। বুঝা আসছে? পরের বাক্যটা বুঝা আসছে? ভাই, জি মুজাফ হলো লাইলাতুল কদরি। হ্যাঁ, মুদাফটা হয়েছে ভাই। মুজাফ ইয়া, লাইলাতুল কদরি, লাইলাতুল মুজাফ, কদর হলো মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে মুজাফফর মুবতাদা। মিলে মুবতাদা হয়েছে। হ্যাঁ, আর খয়রুম মিন, আচ্ছা হ্যাঁ আচ্ছা। আর খয়রুম মিন আলফি শাহর এই পুরাটা হলো কি খবর। মুজাফ ইলাইহি। না না না, পুরাটা খবর, খবর। আচ্ছা আচ্ছা। পুরাটা হলো কি খবর। ও লাইলাতুল হলো লাইলাতু, এটা হলো মুজাফ মুজাফ। আল কদর হলো মুজাফিলাই, মুজাফ ইলাইহি। হ্যাঁ আর খয়রুম মিন আলফি মুবতাদা। শাহর, এটা হলো খবর। পুরাটা খবর, হ্যাঁ পুরাটা খবর। জি জি। খবরটা ভাই একটু ভেঙে বলে দেন। হুম, খয়ের। খবরটা হলো এখানে হলো, এই খবরটা হলো এই যে এই এটা হলো এসমে তাফজিল। হ্যাঁ, খয়রুম এসমে তাফজিল, মিন হরফে জ্বর, আলফি মুজাফ, শাহর মুজাফিলাই, মুজাফ মুজাফ মিলে মিলে মাজরু, জ্বর মাজরু মিলে মুতাআল্লিক খয়রুনের সাথে। হ্যাঁ, খয়রুন, খয়রুন যেহেতু যেটা এসমে তাফজিল, এটা শিবে ফেলের পর্যায়ে পড়ে, তখন এটা ওই সরাসরি খবর হবে এই আর কি। এই মিন আলফি শাহর এই এইটা ভাই, হুম, এসব বিষয় আলোচনা আসবে তো পরে, হ্যাঁ তাকে বের এইসব হ্যাঁ হ্যাঁ বিষয়গুলো। তার্কির আলোচনা আমরা আচ্ছা, যখন আপাতত। আপাতত মূল হ্যাঁ, বিষয়টা আপাতত বুঝেন আর একটু কি। জেনে হ্যাঁ রাখলাম, মাথায় থাকলো আচ্ছা আর কি, ইনশাল্লাহ, তখন আজকে বুঝতে শুক্রের সহজ হবে। আলোচনা একটু হুম হুম আবার রিভিশন ক্লাস আসবে তো স্বামী ভাই। হ্যাঁ। তো এখন এখানে যেটা আজকের একটু শেষ হোক হ্যাঁ একবার। হ্যাঁ, আজকে মানে বিষয়গুলো একটু মানে একটু বেশি তো মোটামুটি বুঝলে হয়ে যাবে। এরপর আমরা পরবর্তীতে আলোচনা যাচ্ছি, সমস্যা নেই, আগে একবার শেষ দিয়ে নিই। আচ্ছা। এর আগে আমরা ইসনাদ মুসনাদ ইলাই এই সম্পর্কে আলোচনা করেছিলাম, মনে আছে কিনা বিষয়টা? যে বাক্যের হ্যাঁ মধ্যে জি জি। দুইটা অংশ থাকে, মুসনাদ ইলাই আর একটা হলো মুসনাদ। মুসনাদের মুসনাদ হ্যাঁ ইলাইহি। হ্যাঁ হ্যাঁ, মানে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা বলা হয় মুসনাদ ইলাই। আর যা মুসনাদ ইলাইহি। হ্যাঁ যার সম্পর্কে বলা হয়, যেমন রাশেদ ভালো ছেলে, কার সম্পর্কে বলা হলো? রাশেদ সম্পর্কে। রাশেদ সম্পর্কে। আর কি বলা হয়েছে? রাশেদ হলো মুসনাদ ইলাইহি। আর কি বলা হয়েছে?
আর ওই রাশেদ সম্পর্কে বলা হয়েছে যে রাশেদ ভালো ছেলে, হ্যাঁ, ভালো ছেলে বলা হয়েছে। তাহলে ভালো ছেলেটা হলো কি? তাহলে ভালো মুসনাদ। ছেলে হলো মুসনাদ। মুসনাদ এই যার জি, সম্পর্কে কোনো কিছু বলা হয় তার নাম মুসনাদ দিলে, আর যা বলা হয় সেটা হলো কি? মুসনাদ। তো মুসনাদ। এখানে এই যে বাক্যগুলো ভাগ করে দেখানো হয়েছে যে আল্লাহুস সামাওয়াত, জি, জি, একদম ক্লিয়ার এটা। আল্লাহুস সমাদ, যে আল্লাহ হলো মুসনাদ দিলে, আর সমাদ কি? মুসনাদ। তো আল্লাহ সম্পর্কে মুসনাদ। বলা হয়েছে যে আল্লাহ হলো সমাদ। হ্যাঁ, এরপরে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই বাক্যের মধ্যে আল্লাহ হলো মুসনাদ দিলে নূরুস সামাওয়াতি ওয়াল আরদ কি? মুসনাদ। মুসনাদ। এরকম লাইলাতুল কদর খৈরুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের মুসনাদ ইলাই, আর খৈরুম মিন আলফি শাহর হলো মুসনাদ। এই এটাও মোটামুটি আশা করি বুঝে আসছে। তো এখানে এই যে এই প্রথম বাক্যে, দ্বিতীয় বাক্যে সবগুলো আল্লাহ হলো মুবতাদা, আর এই যে প্রথম এটা আমরা আলোচনা করেছি। আর সমাদ হলো প্রথম বাক্যে খবর, আর দ্বিতীয় বাক্যের খবর হলো নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আর তৃতীয় বাক্যের খবর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কথাগুলোই এখানে আলোচনা করা হয়েছে মূলত। এখন মুবতাদা কাকে বলে? আমরা সহজ ভাষায় মুবতাদের সংজ্ঞা পড়েছিলাম, সেটা হলো যে এই যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হলো মুবতাদা, আর যা বলা হয় সেটা কি? খবর। তো এখানে হ্যাঁ, এটা খবর। এটা বইয়ের ভাষায় একটা সংজ্ঞা আছে, সেটা হলো ইসমুন মারফুন মুজাররাদুন আন আওয়ামিল লাফজিয়া লিসনাদ আল খবরু মা উসনিদা ইলাইহিল মুবতাদা মুতাম্মিমান মানাহু। মুবতাদা বলা হয় যেটা ওই আওয়ামিলের লফজিয়া থেকে মুক্ত থাকে। ওই আমরা এর আগে আমেল সম্পর্কে আলোচনা করেছিলাম যে কিছু আমেল আছে লফজিয়া, হ্যাঁ, আর কিছু আছে মানবী। মনে আছে না 100 আমেলের মধ্যে? জি, জি। ওই যে এই মানবী আমেল কয়টা মনে আছে? মানবী হলো 7টি না? দুইটা 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 ও হ্যাঁ, হ্যাঁ, মানবী 2টা। ঠিক দুইটা। আছে। একটা হলো যে এই মুবতাদা খবরের মধ্যে হয়, আর একটা হলো যে ফেলে মুজারের মধ্যে এই 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 আমেলে এই নাসেব জাজেম পরিবর্তন। এগুলো থেকে কি হওয়া? মুক্ত হওয়া ফেলে মুজারে। ও হ্যাঁ, হ্যাঁ, মুক্ত হওয়া, ঠিক আছে। তে এই মুবতাদারা সবসময় কি হয়? আমিলে লফজি থেকে মুক্ত থাকে। তে এখানে সংজ্ঞাটা বলা হয়েছে, কি বলা হয়েছে? যে ইসমুন মারফুন মুজাররাদুন আমিনিল লফজি আলিল ইসনাদ। এ মুবতাদা বলা হয় যেটা পেশযুক্ত ইসিম হবে এবং লফজি আমিল থেকে মুক্ত হবে লিল ইসনাদ, ইসনাদের জন্য। যেমন পেজ বিশিষ্ট ইসিমকে বলে মুবতাদা বলে যার সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক স্থাপন করা এবং যা শাব্দিক আমিল থেকে মুক্ত থাকে। আর খবর বলা হয় হুয়া মা উসনিদা ইলাল মুবতাদা মুতাম্মিমান মানাহু, যা মুবতাদার দিকে কি করা হয়? সম্পর্ক যুক্ত করা হয় তার অর্থটাকে পূর্ণ করার জন্য। সহজ ভাষা আমরা যদি বলি, মুবতাদা বলা হয় যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, আর যা বলা হয় সেটা হলো কি? খবর। আর মুবতাদাটা কি আমলে লফজিয়া থেকে মুক্ত হয়ে থাকে। আর মুবতাদা এবং খবরের আসল কি? মুবতাদা খবরের আসল হলো মারেফা হওয়া। মুবতাদা খবরের আসল কি? আসলুল মুবতাদা আল খবর। মুবতাদা খবরের আসল হলো কি? এই মারেফা হওয়া। পরে পরে ক্লাস। ভাই, হ্যাঁ, মুবতাদা খবরের আসল আসলুল মুবতাদাল আল খবর। খবর মুবতাদা প্রধানত মারিফা এবং খবর সাধারণত নাকেরা, নাকেরা। হ্যাঁ। তাহলে মারিফা হাবোদক এবং খবর হলো নাবোদক। না 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 না, হাবুদক না, আবুদক না। মারেফা আমরা পড়ছি না, মারেফা নাকেরা। মারেফা কত প্রকার? উম, 7 প্রকার। ভুলে গেছেন? ওই যে জি, জি, কয়দিন জমির আগে পড়ালেন এটা। হ্যাঁ কয়দিন আগে পড়াইছেন হ্যাঁ মনে হয়, হ্যাঁ 4 নম্বর ক্লাসে ছিল। হ্যাঁ হ্যাঁ, গেছে, এগুলা গেছে। যে মারফাতের 7 প্রকার: আলিফ লাম হওয়া, জমির হওয়া, মুজাফ জি, হওয়া, জি ভাই, মনে ইসম আছে আমার, মৌসুল এটা হওয়া। পরীক্ষাও দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসম মৌসুল হওয়া। এগুলা পিছনে পড়া মনে থাকলে সামনে পড়াগুলো সহজ হবে। তো এই যে মারেফা হলো নির্দিষ্ট হওয়া, নাকের হলো অনির্দিষ্ট হওয়া। তো অনির্দিষ্ট, হ্যাঁ। ওই যে আপনার আর্টিকেল, হুম হুম নির্দিষ্ট হুম অনির্দিষ্ট, হুম ডিফিনিট হুম, ইনডিফিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তে মুবতাদার আসল হলো মারেফা হওয়া, আর খবরের আসল হলো নাকেরা হওয়া।
এরপরে মুবতাদা এবং খবরের প্রকার আছে। মুবতাদা সাধারণত ৩ প্রকার হয়। কয় প্রকার হয়? ৩ প্রকার। ইসমুন সরিহ, মানে ইসমটা কি হয়? স্পষ্ট হয়। কি হয়? স্পষ্ট। যেরকম আল কারিমু মাহবুবুন, দানশীল ব্যক্তি প্রিয়। এখানে যে আল কারিমু, এটা ইসমুন সরিহ, মানে স্পষ্ট একটা, এটা ইসিম, এটা মুবতাদা। এই দেখেন এখানে মুবতাদাটা মারিফা হয়েছে না? আল আল কারিম, এই যে আলিফ লাম হয়েছে। কি হয়েছে? আলিফ লাম হয়েছে। লিখলাম। আর জি জি মাহবুবুন, এই যে এটা কিন্তু নাকেরা, এখানে কি নাই? আলিফ লাম নাই। জি জি এরপরে মুবতাদারা কখনো কি হয়? জমিরে মুনফাসিল হয়। ওই জমির আমরা 5 প্রকার পড়েছিলাম, মনে আছে? জি জি মারফু, জমিরে মারফু, জমিরে হ্যাঁ জমিরে, মুনফাসিল, জমিরে হ্যাঁ মারফু মুত্তাসিল, মারফু মুনফাসিল, মানসুব মুত্তাসিল, মানসুবে মুনফাসিল, মাজরুর মুত্তাসিল। এই যে জমিরে মারফু মুনফাসিল, এটা কি হয়? মুবতাদা। যেমন আনতা মুজতাহিদ, তুমি মুজতাহিদ। হ্যাঁ, আনতা রাশেদ, আনতা কাতেব, তুমি কাতেব, লেখক। এই যে আনতা, আনতা হলো মুবতাদা, মুজতাহিদ হলো কি? খবর। এই যে আনা, নাহনু, জমির হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই যেগুলো হলো কি? জমিরে মারফুয়ে মুনফাসিল। বুঝা আসছে? মুখলেস ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই। হুম। এরপরে এই জমিরে মারফুয়ে মুনফাসিল যে মানে মুবতাদা হয়, সেটা বুঝতে পারছেন তো? জি জি এরপরে ইসমুন মুআওয়ালুন বিসরি, যে ইসমটা এই এই ইসের মাধ্যমে তাবিলকৃত, কিন্তু ইসমুন মুআওয়ালুন বিসরি, হ্যাঁ, যে ইসমটা স্পষ্টভাবে কি করা হয়েছে? ব্যাখ্যা করা হয়েছে, সেটাও কি মুবতাদা হতে পারে। যে খয়রুল লাকুম ওয়াং তাসুমু, খয়রুল লাকুম ওয়াং তাসুমু, এর তাবিল হলো সিয়ামুকুম খয়রুল লাকুম, সিয়ামুকুম খয়রুল লাকুম। দেখেন এখানে এই খয়রুল লাকুম এটা মুবতাদা হয়েছে, ওয়ান তাসুমু এটা কি খবর হয়েছে। এখানে মূলত এই ইসমুন মুআওয়ালুন বিসরি, সরি ইসমের মাধ্যমে এটা কি তাবিল করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। এই সিয়াম, এই কথা আসলে খয়রুল লাকুম, এটা মানে সিয়ামুকুম, এটা কি? সিয়ামুকুম খয়রুল লাকুম, খয়রুল লাকুম আং তাসুমু, খয়রুল লাকুম তোমরা রোজা রাখো, রোজা রাখাটা তোমাদের কি জন্য ভালো। তাহলে সিয়ামুকুম আং খয়রুল লাকুম। আচ্ছা, এরপরে খবর সাধারণত 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। খবর কখনো কি হয়? ইসমুল ফাইল হয়। যেমন জাইদুন আলিমুন, এই আলিমুন কি ইসমুল ফাইল। আমরা ওই যে সরফের যে আলোচনা আছে, সরফের আলোচনা শেষ হলে তখন আমাদের ইসমুল ফাইল, ইসমুল মাফউল এই আলোচনাগুলো বুঝে আসবে সহজে। এবং আগামীকালের ক্লাসটা আমরা সরফের ক্লাস করবো ইনশাআল্লাহ তাআলা। তো ইসমুল ফাইল, যেমন জাইদুন আলিমুন, এই জাইদুল মুবতাদা আর আলিমুন কি খবর। এই আলিমুন শব্দটা কি খবর। হয়েছে? ইসমুল ফাইল হয়েছে। এরপরে ইসমুল মাফউল, আল কিতাবু মুমাজ্জাকুন, এই যে মুমাজ্জাকুন এই শব্দটা কি ইসমুল মাফউল হয়েছে। এরপরে এটা মাফুল হওয়ার কারণ কি ভাই? মাফউল হওয়ার কারণ হলো এটা ওই ইসম মাফউলের সিগা। আমরা ওই যে সরফের আলোচনা পড়া শেষ হয় নাই তো, যার কারণে এটা আচ্ছা। যেমনি মাফউলুন, হ্যাঁ, বা মাহবুবুন কি? হুম, মাহবুবুন, এই যে এই আল কারিমু মাহবুবুন, এই মাহবুবুন শব্দটাও কি মাফউল, ইসম মাফউল। আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে তো আল কারিম হলো আপনার হলো ইয়ে হয়েছে, আল কারিম হলো মারিফা আর হ্যাঁ, মাহবুব হলো নাকিরা। নাকেরা, হ্যাঁ। মানে এখানে যেটা বোঝানো হইতেছে যে খবর কি কি হয়, খবর ইসম ফাইল হইতে পারে, ইসম মাফউল হইতে পারে,
সিফাতে মুসাব্বা হইতে জি পারে, যেমন আল মাদিনাতু নাজিফাতুন, নাজিফাতুন হলো সিফাতে মুসাব্বা। আবার কখনো কখনো এসব খবরটা কি হয়, এসব ফাইল লিল মুবালাগা হয়, যে গফুরুন, আল্লাহু গফুরুন, যে আল্লাহ হলো মুবতাদা, গফুরুন হলো কি হয়, গফুরুটা কি এসমে ফাইল মুবালাগা, এই নাজিফাতুন হলো সিফাতে মুসাব্বা, মুমাজ্জাকুন হলো ইসমু মাফউল, আল আলিমুন হলো ইসমুল ফাইল। অর্থাৎ খবরটা 4 প্রকার হয়, সেটা দেখানো হলো আর কি। আর মুবতাদা খবরের কিছু ব্যবহার বিধি নিয়ম রয়েছে, সেগুলো এখানে এই যে 5টা নিয়ম আছে, 5টা নিয়ম আমরা একটু দেখি। সেটা হলো মুবতাদা যদি এসম ফাইল, খবর যদি খবর যদি এসে ফাইল এস মফুল এসম ফাইল মুবালাগা সিফাতে মুসাব্বা হয়, তবে তা সব সময় মুবতাদা এর অনুকরণ করে। অর্থাৎ কি, মুবতাদা যদি এক বচন হয়, খবর এক বচন হবে। মুবতাদা যদি তাসনিয়া মানে দ্বিবচন হয়, খবরও তাসনিয়া হবে। মুবতাদা যদি জমা হয়, খবরও কি হবে, জমা হবে। মুবতাদা যদি মুযাক্কার হয়, খবরও মুযাক্কার হবে। মুবতাদা যদি মুআন্নাস হয়, খবরও মুআন্নাস হবে। জন ভাই, ওই যে আমরা পড়ছিলাম যে হাজা কিতাবুন হাজিহি মাদ্রাসাতুন। হ্যাঁ, ওটা হলো ইসমে ইশারা মুসারুনিলের মানে ক্ষেত্রে প্রযোজ্য। আর এটা হলো মুবতাদা খবরের ক্ষেত্রে প্রযোজ্য। মুবতাদা যদি এক বচন হয়, খবর এক বচন। মুবতাদা যদি আচ্ছা দ্বিবচন হয়, আচ্ছা। খবর দ্বিবচন। মুবতাদা যদি বহুবচন হয়, খবরও বহুবচন। মুবতাদা যদি মুযাক্কার হয়, খবরও মুযাক্কার হবে। এটা বোঝানো হচ্ছে। যেমন জাইদুন তালিবুন, জায়েদ একজন ছাত্র। এখানে জায়েদ মুবতাদা, এটা হয়েছে মারফা, তালিবুন নাকেরা। জায়েদ মুযাক্কার, তালিবুনও কি মুযাক্কার, জায়েদও এক বচন, তালিবুনও কি এক বচন। আবার এখানে দেখেন বসুন। আত-তালিবু মুসাফিরুন, হ্যাঁ, আত-তালিবু মুসাফিরুন, হ্যাঁ, এই যে শিক্ষার্থী একজন মুসাফির। তো এখানে তলেব মুযাক্কার, মুসাফিরুন কি মুযাক্কার, তলেব এক বচন, মুসাফিরও এক বচন। আত-তালিবাতু মুসাফিরাতুন, দেখেন এখানে আত-তালিবাতু, এর মুবতাদাটা কি হয়েছে, মুআন্নাস হয়েছে, মুসাফিরাতুনও কি মুআন্নাস হয়েছে। বুঝা আসছে? হুম ফাতিমাতু তালিবাতুন, আত-তালিবানে মুসাফিরানে, এই যে এখানে তালিবানে আত-তালিবানে মুবতাদা, এটা কি তাসনিয়া হয়েছে, মুসাফিরানে এটাও তাসনিয়া। হুম। প্রথমত মুবতাদা অনুযায়ী আর কি খবরটা হবে, এই খবরটা হবে আর হ্যাঁ, কি। এই আত-তালিবাতানে মুসাফিরাতানে, আত-তালিবাতানে তাসনিয়া হয়েছে, আবার মুআন্নাসও হয়েছে। আর মুসাফিরাতানে এটা কি হয়েছে, খবরটা কি হবে, তাসনিয়া হয়েছে, মুআন্নাস হয়েছে। বুঝা আসছে? আর জাইদুনা তলিবুনা, এখানে জাইদুন মুবতাদা হয়েছে এবং বহুবচন হয়েছে, তলিবান এখানেও বহুবচন হয়েছে। এরপরে আতুল্লাবু মুসাফিরুনা, এই তুল্লাব হলো তলিবুনের বহুবচন, তুল্লাব বহুবচন হয়েছে, মুসাফিরুনাও কি বহুবচন। তুল্লাবু মুযাক্কার, মুসাফিরুনাও মুযাক্কার। আর তলিবাতু মুসাফিরাতুন, এই যে মেয়ে শিক্ষার্থীরা হলো মুসাফির। এখানে আত-তালিবাত এটা বহুবচন, আবার এটা কি মুআন্নাস। আবার মুসাফিরাতুন এটাও বহুবচন, খবরটাও কি হয়েছে, মুআন্নাস হয়েছে। বুঝা আসছে কথাটা? অর্থাৎ খবরটা আর মুবতাদা এই দুইটার মধ্যে কি থাকতে হবে, মিল থাকতে হবে। মুবতাদাও মুযাক্কার, খবরও মুযাক্কার। মুবতাদাও এক বচন, খবর এক বচন। মুবতাদাও তাসনিয়া, খবরও তাসনিয়া, এরকম মিল থাকবে। 2 নাম্বার, মুবতাদা সবসময় ইবতেদা কর্তৃক এবং খবর সবসময় মুবতাদা কর্তৃক মারফু হয়ে থাকে। এরকম আল ইলমু, আল ইলমু মুফিদুন, আল ইলমু মুফিদুন। এখানে এই এই যে মুবতাদা এবং খবরের মধ্যে যে পেশটা হয়, এটা কিসের কারণে মূলত, ওই যে মুবতাদা কিন্তু আমিলে লফজি থেকে মুক্ত। আমরা 100 আমিলের মধ্যে পড়ছি, মুবতাদা কিসের থেকে মুক্ত, শুনতে পাচ্ছেন? জি জি। এই যে আত-তালিবাতু মুসাফিরাতুন, এই তালিবাতুর মধ্যে যে পেশটা হলো, এই পেশটা কে দিয়েছে মূলত, এটা ইবতেদা দিয়েছে। মানে কি, এই যে বাক্যের যে শুরুতে হয়েছে, এইটাই হয়েছে। বুঝা আসছে কথাটা, যে মুবতাদা সবসময় ইবতেদা কর্তৃক আর খবর সবসময় মুবতাদা কর্তৃক রফা হয়ে থাকে। আল আত-তালিবাতু, এখানে যে পেশ হয়েছে, পেশটা কে দিয়েছে, এটা যে বাক্যের শুরুতে হয়েছে, এই শুরুতে হওয়ার কারণে এটা কি হয়েছে, পেশ হয়েছে।
আর মুসাফিরাতুন এটার মধ্যে যে পেশ হয়েছে এই পেশটা কে দিয়েছে? আর তলিবত এই মুক্তাদায় দিয়েছে। বুঝা আসছে? জি জি। ও মানে মুবতাদা ইবতাদা কর্তৃক এবং খবর হলো মুবতাদা কর্তৃক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ তলিবাতুন এটা হলো এর মধ্যে পেশ দিয়েছে কি ইবতেদা, মানে এই যে শুরুতে আসাটা এইটাই তাকে কি দিয়েছে? পেশ দিয়েছে। আর মুসাফিরাতুন এটা জি খবর, জি, খবরের মধ্যে পেশ কে দিয়েছে? মুবতাদাই দিয়েছে। মুবতাদাটা কে? আর তলিবাতু, মুবতাদাই দিয়েছে। আর তলিবাতু এটাই দিয়েছে। বুঝা আসছে? জি জি। এই এরপরে মুবতাদা প্রধানত বাক্যের শুরুতে আসে। মুবতাদা কখন আসে? কোথায় আসে? বাক্যের শুরুতে আসে। আর খবর প্রধানত বাক্যের মুবতাদার পরে আসে। কেননা মুবতাদা হলো মাহকুম আলাই, এই কারণে মুবতাদা বাক্যের শুরুতে আসার দাবি রাখে। ওই যে মাহকুম আলাই মানে হইলো যে মুসনাদ আলাই, মুসনাদ ইলাই। মাহকুম আলাই কি? মুসনাদ ইলাই। অর্থাৎ মুবতাদা বাক্যের শুরুতে আসে আর খবর বাক্যের পরে আসে। আর খবর যদি ইসমুল ইস্তেফাম হয়, খবর যদি কি হয়? ইসমুল ইস্তেফাম মানে এসিম, কিন্তু সেটা কি? ইস্তেফাম মানে প্রশ্ন বিষয়ক হয়, তবে খবরকে মুবতাদার পূর্বে উল্লেখ করা ওয়াজিব। আমরা কি পড়ছিলাম এর আগে? আমরা পড়েছি যে মুবতাদারা শুরুতে আসে আর খবরটা পরে আসে। এখন খবর যদি কি হয়? ইস্তেফাম এসএম হয়, ইসমুল ইস্তেফাম, এমন এসিম যেটা কি প্রশ্নবোধক, এমন এসিম যেটা কি প্রশ্নবোধক, তাহলে খবরকে আগে আনা ওয়াজিব। বুঝতে পারছেন বিষয়টা? শামীম ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, একটু ওই যে নেটওয়ার্ক বেজে বেজে আসতেছে মাঝে মধ্যে, কিছু কথা শুনতে পাচ্ছি না আর কি, সরে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। এটা একটু যদি বলতেন এই যে আহ, খবর যদি স্মল ইসমুল ইস্তেফাম ইস্তেফাম হয় মানে আমরা তো নিয়ম পড়ে তবে আসলাম যে মুবতাদার আগে আসবে সব সময় আর খবরটা হ্যাঁ মুবতাদা পরে আসে পরে এখানে আসবে। এই জিনিসটা এটা হলো যে খবরটা যদি ইসমুল ইস্তেফাম হয়, ইসমুল ইস্তেফাম মানে কি? যে সিমটা প্রশ্ন বিষয়ক। যেমন কাইফা কেমন, কাইফা অর্থ কি? তার মানে কাইফা স্মল ইস্তেফাম ইসমুল ইস্তেফাম। প্রশ্নবোধক। হ্যাঁ, অর্থ প্রশ্নবোধক এসিম, প্রশ্নবোধক এসিম। এই যে তখন খবরটা কি হবে? আগে আসবে। কি আসবে? আগে আসবে। তাহলে কাইফা হালুকা, মূলত কাইফা হলো খবর আর হালুকা হলো মুবতাদা। এই জন্য এই খবরটাকে আগে আনা হয়েছে আর হালুকা মুবতাদাকে পরে আনা হয়েছে। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? এই যে হালুকা হলো মুবতাদা আর কেমন আছো এটা হলো খবর। কেমন আছো এটা কি? খবর। তে যদি খবরটা ইসমুল ইস্তেফহাম হয় তখন খবরটাকে বাক্যের শুরুতে আনতে হয়। এই যে কাইফা মূলত খবর, কিন্তু কাইফাটাকে বাক্যের কিসে আনা হয়েছে? শুরুতে আনা হয়েছে। বাংলাতে একটু তো বোঝা যায় তুমি কেমন আছো, হ্যাঁ তুমিটা হবে মুবতাদা, হ্যাঁ 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 হ্যাঁ। কেমন আছো খবর। কেমন আছে খবর? তুমি কেমন? এখানে এই যে বাংলাতে কিন্তু হ্যাঁ ওই ওই আগের নিয়মটা ঠিক আছে। হ্যাঁ। না বাংলা, হ্যাঁ আরবিতে না এখানে বাংলায় তো বাংলায় বাংলা তো বলতে মানে আরবির নিয়মটা হ্যাঁ, একটু ব্যতিক্রম হয়েছে আর কি না এখানে, বাংলা তো বোঝার হয়। ক্ষেত্রে বললাম। বাংলাটা তো হলো আরবি বিপরীত ভাবে অনুবাদ হয়। আরবির বিপরীত ভাবে বিপরীত ভাবে। আরবির বিপরীত ভাবে অনুবাদ হয়। এই যে তুমি কেমন, তুমি আর হ্যাঁ হ্যাঁ মানে কেমন, আর কেমন বাংলা তো অনেক ভাবে ব্যবহার করা যায়, হ্যাঁ বাক্য তো নিজের মতো করে হ্যাঁ ইচ্ছে হ্যাঁ। মতো গঠন কেমন করা যায় আছো বাংলাতে, মূলত, এত কেমন নিয়ম। আছো মূলত এটা হলো কি? খবর। আর তুমি, তোমার অবস্থা কি? তোমার অবস্থা এটা হলো কি? মুবতাদা। তাহলে কাইফাটা হলো খবর। কাইফাটা কি হয়েছে? বাক্যের শুরুতে আনা হয়েছে, এটা কি? মুবতাদা হয়েছে। আর হালুকা হলো খবর। ইসমুল ইস্তিফহাম হুম, হুম। কাইফা। এরপরে মুবতাদা ও খবর উভয়টি মারফা হলে উভয়ের মধ্যে একটি জমির ফসল আসে। মুবতাদা এবং খবর যদি উভয়টাই কি হয়? মারফা হয়, তখন মুবতাদা খবরের মাঝে কি আসে? একটা জমির ফসল, মানে যেটা দিয়ে পার্থক্য, ফসল মানে কি? পার্থক্য করা, অর্থাৎ দুই মুবতাদা এবং খবরের মাঝখানে ভিন্ন আর একটা জমির এনে দুইটার মধ্যে কি ব্যবধান সৃষ্টি করে। যেমন উলাইকা হুমুল মুফলিহুন, এই যে উলাইকা, উলাইকা কি আমরা পড়েছি না? ইসমুল ইশারা, ইসমুল ইশারা, এটা বহুবচন, মনে আছে? জি। ইসমুল ইশারা বহুবচন উলাইকা। আর এই যে তারাই সফল কাম, এই যে মুফলিহুন এটা খবর।
তে মুবতাদা এবং খবর উভয়টাই কি হয়েছে? মারেফা হয়েছে। উভয়টা কি? মারিফা হওয়ার কারণে এখানে হুমটা আসছে। হুমটা আসছে মাঝখানে, যে মুবতাদা এবং খবর উভয়টি মারেফা হলে মাঝখানে একটা জমির ফসল আসে। জমির ফসল কি শুধু হুমই নাকি আরো ওই যে আরো অন্য কিছু হইতে পারে, অন্য জমির? বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের যত জমির আছে সবই হতে পারে না? হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের যত যত জমিন আছে, যে কোনো হুম হইতে পারে, কুম হইতে পারে, আর যত জমিন এটা আছে। শব্দ চয়নের ইয়া অনুযায়ী আর হ্যাঁ কি হ্যাঁ, শব্দ শব্দ ধরা যাবে। শব্দ শব্দ অনুযায়ী এটা হবে আর কি। জমিরটাও এরকম হবে। হুম হুম হুম, বুঝে আসছে মোটামুটি? জি, ইনশাআল্লাহ। এখানে এই তাদরিবাতের মধ্যে এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এরপরে আমরা আলোচনা করি যে খবরু ইন্না ওয়া আখাওয়াতিহা, হুরুফুল মুসাব্বাহ বিল ফেল। হুরুফুল মুসাব্বাহ বিল ফেল, এই হুরুফুল মুসাব্বাহ বিল ইন্না ফেল। আন্না হ্যাঁ কান্না হ্যাঁ লাইতা লাকিন্না লাআল্লা, তাই হ্যাঁ, তো? লাইদা লালা, হ্যাঁ এগুলো আমরা পড়েছি, ওই 100 আমেলের মধ্যে পড়েছি কিন্তু। জি হ্যাঁ, জি। খুব সহজেই দেখেন, এই যে জাইদুন গনিয়ুন, হ্যাঁ এটা মূলত কি? মুবতাদা খবর, কিন্তু জায়েদ মুবতাদা, গনিয়ুন কি? খবর। মুবতাদা খবরের মধ্যেই মূলত হরফ মুসাব্বাহ বিল ফেল ব্যবহার হয়। হ্যাঁ, এটার কাজ কি? ইসিমকে নসব দেয়, মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা নসব দেয়। আর মুবতাদাকে বলা হয় ইসমে ইন্না। মুবতাদাকে কি বলা হয়? ইসমাইন্না। ইসমে ইন্না। আর খবরকে বলা হয় খবরে ইন্না। খবরকে বলা হয় কি? খবরে ইন্না। যেমন এই আলিফ অংশের মধ্যে জাইদুন মুবতাদা, গনিউন খবর। আর বা অংশের মধ্যে ইন্না জায়দান গনিয়ন, ইন্না হলো হরফুল মুসাব্বাহ বিল ফেল, জায়দান হলো ইসিম, ইসমে ইন্না, আর গনিয়ন খবরে ইন্না। যা হরফুল মুসাব্বাহ ফেল, তার ইসিম ও খবর মিলে জুমলা ইসমে খবরিয়া, এভাবে তারকিব করতে হয়। বুঝে আসছে? জি জি। হুম। তো এখন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, খালিদুন, তলিবুন, মাসুদুন, আসাদুন, এগুলা সব মুবতাদা খবর। আর এগুলোকেই হরফুল মুসাব্বাবিল ফেল দিয়ে ব্যবহার দেখানো হয়েছে। আরিফু আন্না খালিদান তলিবুন কান্না মাসউদান আসাদুন লাইতাল উস্তাদ, দেখেন এই যে সবগুলো তার ইসিমকে নসব দিয়েছে, খবরকে রফা দিয়েছে। এই যে আন্না খালিদান, এই দেখেন, এই খালিদান এখানে কি হয়েছে? নসব হয়েছে। তলিবুন পেশ হয়েছে। কান্না মাসউদান, আগের বাকি কি ছিল? মাসউদুন আসাদুন ছিল, এখানে কি হয়েছে? কান্না মাসউদান আসাদুন। বুঝছেন মুখলেস ভাই? জি ভাই, মাঝে মাঝে ডিস্টার্ব দেখা দিচ্ছে। ও, নেট সমস্যা হচ্ছে। আর আমিও আছি গ্রামে, তো ওখানে নেটের একটু সমস্যা হতে যায় কি। ও আচ্ছা। আচ্ছা, মোটামুটি বোঝা আসছে না? জি তো জি। এই সবগুলো উদাহরণের মধ্যে দেখেন হরফুল মুসাবাবি ফেল এসিমকে নসব দিয়েছে, আর খবরকে কি দিয়েছে? রফা দিয়েছে। রফা দিয়েছি। হুম হুম। এই যে আরিফু আন্না খালিদান তলিবুন, এইখানে তারকিবটা, এই যে আরিফু হবে ফেল ফাইল, আমি চিনি, আরিফু ফেল, আনা জমির ফাইল, এটা মুজারের সিগা তো। আর আন্না হরফুল মুসাব্বাবিল ফেল, খালিদান হলো ইসমে ইন্না আন্না, আর তলিবুন হলো খবরে আন্না। হরফুল মুসাব্বাব ফেল তার ইসম ও খবর মিলে এই আরিফুর মাফুল হবে, তখন কি হবে? মাফউল। এই মূল কথাগুলো এখানে আমি যা বললাম, এখানে এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে হরফুল মুসাব্বাবিল ফেল পরিচয় কি? যে হরফ লফজ এবং মানার দিক থেকে ফেলের সাথে সামঞ্জস্য রাখে তাকে বলা হয় হুরফুল মুসাব্বাবিল ফেল। লফজের দিক থেকে এবং অর্থের দিক থেকে, শব্দের দিক থেকে এবং অর্থের দিক থেকে ফেলের সাথে সামঞ্জস্য রাখে তাকে বলা হয় কি? হুরফুল মুসাব্বাবিল ফেল। আর আদাদুল হরফুল মুসাব্বাবিল ফেল, মানে হুরফুল মুসাব্বাবিল ফেলের সংখ্যা। আদাদ মানে কি? সংখ্যা। হুরফুল মুসাব্বাবিল ফেলের সংখ্যা কয়টি? হুরফুল মুসাব্বাবিল ফেলের সংখ্যা হলো 6টি। এই যে ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ। আর হুরফুল মুসাব্বাবিল ফেলের আমল কি? এগুলা আমরা আগে আলোচনা করছি। হুরফুল মুসাব্বাবিল ফেল
হলো মুবতাদাকে নসব দেয় আর খবরকে রফা দেয়। হ্যাঁ, আর তখন মুবতাদাকে হরফগুলো গুলোর এসিম এবং খবরকে হরফগুলোর খবর বলা হয়। ওই যে বললাম এসমে ইন্না, খবরে ইন্না, এরকম আর কি। মুবতাদা কে রফা না দিয়ে নসব দেওয়ার কারণ এসব হরফকে নাওয়াসিকুল মুবতাদাও বলা হয়। এরপরে হুরুফুল মুসাব্বাবিল ফেল নিম্ন বর্ণিত অর্থে ব্যবহৃত হয়। হুরুফুল মুসাব্বাবিল ফেল কিছু অর্থে ব্যবহার হয়। কোন কোন অর্থে ব্যবহার হয় সেগুলো এখানে নিচে বিস্তারিত আলোচনা দেওয়া আছে। দেখেন, ইন্না, আন্না এগুলা নিশ্চয় অর্থে ব্যবহার হয়। হরফুল মুসাব্বাবিল ফেল মানে কোন কোন হরফটি কি অর্থে ব্যবহার হয় সেগুলো এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইন্না এবং আন্না এই দুটি হরফ নিশ্চয় অর্থে ব্যবহার হয়। কি অর্থে? নিশ্চয় অর্থে। ইন্না জাইদান তালিবুন, নিশ্চয় জায়েদ একজন ছাত্র। তাহলে ইন্না অর্থ কি? নিশ্চয়। ইন্না অর্থ কি? নিশ্চয়। শুনতে পাচ্ছেন? জি জি। এরপরে আলিমু আন্না জাইদান তালিবুন, আমি জানি নিশ্চয় জায়েদ একজন ছাত্র। এই যে আন্না, তাহলে ইন্না আন্না দুইটাই কি নিশ্চয় অর্থে ব্যবহার হয়। এরপরে কান্না, কান্না যেন, মনে হয় অর্থে। কান্না অর্থ কি? যেন, মনে হয়। যেমন কান্না আলিয়া নাসাদুন, আলী যেন সিংহ। আলী যেন কি? সিংহ। কান্না নাসির নাইমুন, নাসির মনে হয় ঘুমন্ত। নাসির মনে হয় ঘুমন্ত। এই যে যেন, যেমন, যেন, মনে হয় এই অর্থে ব্যবহার হয়। তাহলে কান্না যেন এবং মনে হয় অর্থে ব্যবহৃত হয়। লাইতা আকাঙ্ক্ষা অর্থে ব্যবহার হয়। কি অর্থে? আকাঙ্ক্ষা প্রকাশ করে। লাইতাল উস্তাদা হাইউন বা লাইতাল উস্তাদা কারিমুন, এটাও বলা যায়। লাইতাল উস্তাদা মাহিরুন, বাক্যটা চেঞ্জ করে দেয়। বা লাইতাল উস্তাদা হাইয়ুন বলে হয়, উস্তাদ যদি জীবিত থাকতো। লাইতাল উস্তাদা হাইয়ুন, লাইসাল উস্তাদা হাইয়ুন, উস্তাদ যদি জীবিত, হায় উস্তাদ যদি জীবিত থাকতেন, হায় উস্তাদ যদি জীবিত থাকতেন। এরপরে লাকিন্না, লাকিন্না কিন্তু অর্থে ব্যবহার হয়। কি অর্থে? কিন্তু অর্থে ব্যবহার হয়। যে আলিউন হাজিরুন, লাকিন্না আলিউন হবে আলিউন হাজিরুন, আলিউন হাজিরুন, আলী উপস্থিত কিন্তু জায়েদ অনুপস্থিত। আশা প্রকাশ করা, লাল্লা অর্থ কি? আশা প্রকাশ করা, আশা প্রকাশ করা। লাল্লা জায়দান আলিমুন, লাল্লা জায়দান আলিমুন, আশা করা যায় জায়েদ নিরাপদ, আশা করা যায় জায়েদ নিরাপদ। তাহলে এইগুলো বুঝে আসছে কিনা মোটামুটি? ভাই, মুখলেস ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ বুঝে আসছে। জি জি। তাহলে এই হুরফুল মুসাব্বাবিল ফেলের অর্থগুলো আমরা জানলাম কোনটা কোন অর্থে ব্যবহার হয়। এরপরে হুরফুল মুসাব্বাবিল ফেল দুটি বিষয়ে ফেলের সাথে শাব্দিক মিল রাখে। দুইটি বিষয়ে ফেলের সাথে শাব্দিক মিল রাখে। কি কি? ফেলে মাজি ফাতায়ের উপর মাবনি হয়, আর এই হরফগুলো ফাতায়ের উপর মাবনি হয়। ওই যে দুইটা অর্থ না, যে
শব্দ এবং অর্থের দিক থেকে যে হুরুফুল মুসাব্বা বিল ফেল শব্দ এবং অর্থের দিক থেকে যে মিল রাখে সেটা এখানে ব্যাখ্যা করে বোঝানো হচ্ছে যে ফেলের সাথে মিল কিভাবে রাখে। ফেলে মাঝি ফাতার উপর মাবনি হয়, এই হুরুফুল মুসাব্বা বিল ফেলও কি ফাতার উপর মাবনি। এরপরে ফেল যেমন সুলাসি রুবাই হয়, এই হরফগুলো কি হয় সুলাসি রুবাই হয়। এই ইন্না এটা তিন অক্ষর চার অক্ষর হ্যাঁ বিশিষ্ট। হ্যাঁ 3 অক্ষর 4 অক্ষর বিশিষ্ট। ইন্না 3 অক্ষর আর লা আল্লাহ 4 অক্ষর, এরকম আর কি। এরপরে হুরুফুল মুসাব্বা বিল ফেল চারটি বিষয় অর্থের দিক থেকে ফেলের সাথে সাদৃশ্য রাখে। চারটি বিষয় অর্থের দিক থেকে কি ফেলের সাথে সাদৃশ্য রাখে। কি কি চারটি বিষয়? ইন্না আন্না তাহকিক বা নিশ্চিত অর্থে, আর কান্না মুসাবাহ মানে উপমা সাদৃশ্য অর্থে, লাকিন্না ইস্তিদরাক বা কিন্তু অর্থে, আর লাইতা তামান্না বা আকাঙ্ক্ষা অর্থে ব্যবহার হয়। এগুলো কি অর্থের দিক থেকে ফেলের সাথে কি রাখে সাদৃশ্য রাখে। এছাড়া ফেল নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে ফাইল ও মাফুলের প্রতি মুখাপেক্ষী, তদ্রূপ হরফগুলো নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে এসিম ও খবরের প্রতি মুখাপেক্ষী। এই কারণে এগুলোকে হুরুফুল মুসাব্বা বিল ফেল বলা হয়। তাহলে হুরুফুল মুসাব্বা বিল ফেল কেন বলা হয় সেই বিষয়টা মূলত কি করা হলো এখানে ব্যাখ্যা করা হলো। এরপর ইন্না এর হামজাকে কাসরা পড়ার স্থানসমূহ। ইন্না কখনো ইন্না হয়, কখনো আন্না হয়। হ্যাঁ, আর কয় মিনিট আছে? হ্যাঁ 11 জি ভাই, মিনিট আছে। আর কয় মিনিট আছে? 11 11 মিনিট। মিনিট। 11 মিনিট। হ্যাঁ, ইন্না কখনো জেড দিয়ে পড়তে হয় আলিফের মধ্যে হামজার মধ্যে, আর কখনো আন্না পড়তে হয়। কখন আন্না হবে কখন ইন্না হবে এগুলো এখানে আলোচনা করা হয়েছে যে ইন্না এর হামজাকে কাসরা দ্বারা পড়ার স্থান সমূহ কি কি। ইন্না 4 জায়গায় কাসরা জেড দিয়ে পড়তে হয়। যেমন বাক্যের শুরুতে যদি আসে, বাক্যের শুরুতে যদি আসে তখন কি পড়তে হবে ইন্না পড়তে হবে। যেমন ইন্না জায়দান আলিমুন, ইন্না জায়দান আলিমুন। এরপরে যদি কি হয় কসমের জবাবে আসে, কসমের জবাবে আসে আল্লাহি আল্লাহর শপথ এরকম যদি কেউ বলে, এরপরে যদি ইন্না দিয়ে বাক্য ব্যবহার করে তখন কি বলতে হবে ইন্না বলতে হবে। এরপরে খবরের সাথে যদি লাম থাকে, খবরের সাথে লাম যদি থাকে তাহলে কি বলতে হবে ইন্না বলতে হবে। এবং কৌল শব্দের কৌল মাজদারের পরে যদি কোল মাজদার বা কোল মাজদার দ্বারা গঠিত যে ফেল হয় এরপরে যদি আসে তখন কি বলতে হবে ইন্না বলতে হবে। এটা কি মাত্র কেবলমাত্র কোল মাছ আর কোনো মাছ না? না 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 শুধু কোল মাজদার, অর্থাৎ কোল মাজদার থেকে খবরের সাথে লাম হলে এটা একটু উদাহরণ দিলে একটু। খবরের সাথে লাম হলে মনে করেন যে এই যে যদি বলা হয় এই লা জাইদুন ইন্না ইন্না জাইদুন লা আলিমুন, ইন্না জাইদুন লা আলিমুন, জায়দ অবশ্যই আলেম। ইন্না জাইদান ইন্না জাইদান লা আলিমুন। এই যে এইরকম বাক্য যদি মানে বাক্যের মাঝখানেও ব্যবহার হয়, কোনো একটা বাক্যের মাঝখানে আইসা এরকম ভাবে যদি ব্যবহার হয় ইন্না জাইদান লা আলিমুন, এই যে লামটাও তাকিদের জন্য ব্যবহার হলো। হ্যাঁ, তাহলে এই তখন এই ইন্নাকে ইন্না পড়তে হবে। বুঝা আসছে কথাটা? জি। এই আর আন্না শব্দটি জবর যোগে পড়া হয় 5 স্থানে। কয় স্থানে? 5টি স্থানে আন্নাকে জবর দিয়ে পড়া হয়। ইলমুন মাজদারের পরে বাদা ইলমিন, ইলমুন আলিমা ইয়ালামু, এই ইলমুন মাজদারের পরে বা ইলমুন থেকে কোনো বাক্য কোনো শব্দ যদি সিগা যদি ব্যবহার করা হয় এই কৌলুল মাজদারের মতো, অর্থাৎ কোল মাজদার বা কোল মাজদার দিয়ে কোনো শব্দ ব্যবহার হলে যেরকম ইন্না পড়তে হয়, তদ্রূপ এলমুন মাজদার বা এলমুনের দিয়ে কোনো সিগার পরে যদি এই আন্না আসে তখন কি পড়তে হবে আন্না পড়তে হবে। জন এই মাজদারের পরে বা জন শব্দ দ্বারা জন থেকে কোনো ফেল গঠনের পরে যদি এই ইন্না ব্যবহার হয় তখন কি পড়তে হবে আন্না পড়তে হবে।
বাক্যের মাঝে যদি ব্যবহার হয়, বাক্যের মাঝে যদি ব্যবহার হয়, যেমন বাক্যের মাঝে যে ব্যবহার হয়, এর উদাহরণ হলো যে এই যে এখানে আছে আরিফু, এই যে আরিফু আন্না খালিদান তলিবন, এই যে দেখেন এটা বাক্যের মাঝে ব্যবহার হয়েছে, তখন কি পড়তে হবে? আন্না পড়তে হবে, ইন্না পড়া যাবে না। বুঝা আসছে? আরিফু আন্না, এই যে এটা বাক্যের মাঝে ব্যবহার হয়েছে, এই জন্য এখানে কি পড়তে হবে? আন্না পড়তে হবে। এরপরে লাউ, লাউ শব্দের পরে যদি আসে তখন কি পড়তে হবে? আন্না পড়তে হবে। আর লাউ লার পরে যদি আসে তখন কি পড়তে হবে? আন্না পড়তে হবে। এই মোটামুটি আজকে আমাদের এটা হলো মৌলিক পড়া। এই বুঝা আসছে মোটামুটি? এগুলো মূলত বেশি বেশি জি করে আপাতত মোটামুটি বুঝে আসছে, হ্যাঁ কালকে পড়লে বুঝতে পারবো হ্যাঁ যে কতটুকু। হ্যাঁ মোটামুটি আশা করি বুঝে আসবে। একটু বেশি বেশি পড়তে হবে আর কি, কারণ হলো পড়াগুলো আমাদের বেশি হচ্ছে না, তো এই দেখা গেছে যে একবারে ক্লাস হলে পরে আবার রিভিশন কম হইতেছে, যার কারণে আর পিছনের পড়াগুলো একটু রিভিশনে রাখবেন। রিভিশনে রাখলে এই পিছনের পড়ার সাথে সামনের পড়ার অনেক যোগসূত্র রয়েছে, কারণ পিছনের পড়া যে যার যত ভাই মনে থাকবে সামনের পড়া তার আমাদের জন্য আর তো। কেমন ক্লাস হইলে মোটামুটি একটা আর ক্লাস হইলে পর্যায়ে যাবে? বলতে আমাদের এই যে মারফুয়াতের আলোচনা 8টা বিষয় না? হুম। মারফুয়াত কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার মধ্যে ফাইল পড়ছি, ফাইল পড়ছি, আর হলো নাইবে ফাইল, আর এই যে মুবতাদা খবর, 4টা শেষ হলো। তাহলে এখানে মারফুয়াতের আরো 4টা বাকি রয়েছে। বুঝা আসছে? আরো 4টা যদি আমরা এক ক্লাসের শেষ দিতে পারি তাহলে বলে আশা করি শেষ দেওয়া যাবে, সমস্যা নাই। আর মাংসুবাতের মধ্যে আছে 12 প্রকার। কত প্রকার? 12 প্রকার। 12 প্রকার। ওই 12 প্রকার আমরা এই 2টা 3টা ক্লাসের মধ্যে শেষ দেওয়ার চেষ্টা করব। আর এই এলমুস সরফের আলোচনা বেশ, আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম? মুজারে শেষ হয়েছিল কি? ওই তো মুজারের আলোচনা মনে আমরা গিয়েছিলাম আর কি। তো মোটামুটি আর মাসখানেক ক্লাস হইলে আশা করি মোটামুটি একটু কাছিয়ে যাবে এই আর কি। আজকে তো শেষ ভাই না, হ্যাঁ তাহলে আজকে একটু শেষ, আসবো। আজকে হ্যাঁ আজকে এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম।